আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে কথা বলবো তার শিরোনাম হচ্ছে কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার বিপন্ন হচ্ছে প্রাণবৈচিত্র্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে উচ্চ ফলনের আশায় কৃষিতে বাধাহীনভাবে কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশের প্রাণবৈচিত্র্য হুমকিতে পড়েছে। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে যে 1972 সালে দেশে কীটনাশকের ব্যবহার ছিল 4000 টন, 1980 সালে 5000 টন এবং 2000 সালে এটি বেড়ে দাঁড়ায় 8000 টনে। এর মাত্র 2 দশকের ব্যবধানে 2022 সালের হিসাব অনুযায়ী কীটনাশকের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে 40,000 টনে। এই পরিসংখ্যান দেখার পর নিশ্চিত করে ভাবে আমরা বলতে পারি গত 2 বছরে এর ব্যবহার আরও বেড়েছে, বই কমেনি। ফসলের মাঠে বালাইনাশক ব্যবহারে পতঙ্গ আসে না, এরও মারা পড়ে। কীটনাশক প্রয়োগে উপকারী পোকামাকড়ের ডিম মারা যায়। এর অতিরিক্ত ব্যবহার জনস্বাস্থ্য তো বটেই, পুরো প্রাণীকুলকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অতিরিক্ত কীটনাশক মারা পড়ছে পরাগায়নে সবচেয়ে জরুরি উপকারী সব পতঙ্গ, অথচ ফসল উৎপাদনে পরাগায়নের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে কিছু কীটপতঙ্গের ভূমিকা আমাদের স্বীকার করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অতিরিক্ত কীটনাশক ব্যবহারে বিপন্নের পথে পরাগায়নে অতি জরুরি মৌমাছি। পৃথিবীর 86% পরাগায়ন মৌমাছির মাধ্যমে হয়। আমাদের দেশে বর্তমানে 6 প্রজাতির মৌমাছির মধ্যে 4টি বিলুপ্তের পথে। মৌমাছি শুধু মধু উৎপাদন করে না, খাদ্য উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা রাখে। কিন্তু কীটনাশক প্রয়োগের ফলে সেই মৌমাছি মারা যাচ্ছে। একইভাবে প্রাকৃতিক জলাশয়ে মাছ শিকারে কীটনাশক ব্যবহার করায় হারিয়ে যাচ্ছে শামুক, ঝিনুক সহ অনেক জলজ প্রাণী। এমন পরিস্থিতি চলতে থাকলে একসময় শস্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে ভয়াবহ সংকটে পড়তে পারে আমাদের কৃষি ব্যবস্থা। একসময় হাওরে চাষাবাদ হতো প্রাকৃতিক পদ্ধতিতে, এখন শতভাগ জমিতে হাইব্রিড উপসি জাতের ধান চাষ হয়। ফলন বাড়াতে কৃষক রাসায়নিক সার, বিষ ও বিভিন্ন কীটনাশক ব্যবহার করছেন। ফলে মাছ সহ বিভিন্ন প্রকার ছোট মাছ এবং উদ্ভিদ ধ্বংস হচ্ছে। কীটপতঙ্গ কমে যায়, খাদ্যের অভাবে পাখাপাখালি কমে যাচ্ছে। এর প্রমাণ মিলে হাওর অঞ্চলে পাখির সংখ্যা প্রজাতি কমে যায়। দেশের বৃহত্তম হাওর হাকা লুকিতে চলতি বছর শুমারিতে 60 প্রজাতির 35,268টি পাখি পাওয়া গেছে। 1 বছর আগে 2023 সালের শুমারিতে পাওয়া যায় 52 প্রজাতির 37,778 ধরনের পাখি। একই অবস্থা লাখ লাখ প্রাণীর আবাসস্থল সুন্দরবনের। কৃষি ও মাছের ঘের তৈরিতে ব্যবহৃত কীটনাশক নির্বিঘ্নে চলে যাচ্ছে সুন্দরবনে, অথচ সুন্দরবনে কোনো কৃষিকাজ হয় না। দেশের নতুন নতুন কোম্পানি বালাইনাশক নিয়ে হাজির হচ্ছে। এরা মাঠ পর্যায়ের ডিলারদের বেশি কমিশন দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছে। কিন্তু কীটনাশকের বিষয়টি একটি নির্দিষ্ট গণ্ডিতে আনা দরকার। এজন্য বর্তমান বিধিমালা ও নীতিমালা পর্যালোচনা করা প্রয়োজন। তাই যথাযথ নিবন্ধন, মৌসুমি সংরক্ষণ এবং আবহাওয়া বিবেচনায় কীটনাশক প্রয়োগ করা উচিত। আমরা মনে করি কৃষিতে নিয়ন্ত্রণহীন সার ও কীটনাশক প্রয়োগ রোধে কীটনাশক ব্যবসায় ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন। সেই সাথে বিষমুক্ত বিকল্প পদ্ধতির উদ্ভাবন করতেই হবে। পাশাপাশি জমিতে পরিমিত সার প্রয়োগ ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার না করতে কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতে হবে। তাহলে বলগাহীনভাবে কীটনাশক প্রয়োগের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের প্রাণ বৈচিত্র্যের ঝুঁকি কমানো সম্ভব। সম্মিলিত সুধীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার বিপন্ন হচ্ছে
প্রাণ বৈচিত্র্য। তো এই বিষয়ে তো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম, আর দু একটি কথা বলে আজকের আলোচনাটি আমি শেষ করব। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি। তখন আমাদের দেশে আবাদযোগ্য জমির পরিমাণও ছিল, কিন্তু স্বাধীনতার এই 54 বছর পরে আমাদের দেশের জনসংখ্যা এখন প্রায় 18 কোটি। তখন জনসংখ্যা বেড়েছে, জমির পরিমাণ কমেছে। জমির পরিমাণ কমলো কেন? জমির পরিমাণ কমবে এই জন্য যে এই গত 54 বছরে আমাদের নতুন রাস্তাঘাট তৈরি করতে হয়েছে, আমাদের নতুন ব্রিজ কালভার্ট তৈরি করতে হয়েছে, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করতে হয়েছে, এই অধিক জনসংখ্যার নতুন ঘরবাড়ি তৈরি করতে হয়েছে, বিভিন্ন শিল্পাঞ্চল তৈরি করতে হয়েছে। ফলশ্রুতিতে আবাদযোগ্য জমির পরিমাণ কমে গেছে। সেই তুলনায় দেশে প্রায় 12 থেকে 13 কোটি লোক সংখ্যা বেশি বেড়েছে। এখন জমির পরিমাণ কমে গেল, অথচ জনসংখ্যা বেড়ে গেল। এই অধিক জনসংখ্যাকে তার খাদ্য যোগান দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে উচ্চ ফলনশীল ফসল চাষ করতে হবে, এর তো কোনো বিকল্প নাই। কিন্তু এই উচ্চ ফলনশীল জাতের ফসলের আবাদ করতে যেয়ে আমাদের দেশের কৃষকরা মাঠ পর্যায়ে অধিক পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করছে, এবং এই কীটনাশক সার কতটুকু জমিতে প্রয়োগ করতে হবে এই বিষয়টি অনেক সময় কৃষকদের সঠিকভাবে ধারণা না থাকার ফলে যতটুকু সার প্রয়োগ করার দরকার অথবা যতটুকু কীটনাশক প্রয়োগ করার দরকার অনেকাংশেই বেশি পরিমাণ কীটনাশক এবং বেশি পরিমাণ সার প্রয়োগের ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, পাশাপাশি উপকারী অনেক কীটপতঙ্গ, উপকারী অনেক জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। এবং এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আমাদের টোটাল কৃষি ব্যবস্থায় এবং কৃষি উৎপাদনে একটা মারাত্মক ঝুঁকির ভিতর পড়তে পারে। সেজন্য আমাদের কথা হচ্ছে যে উচ্চ ফলনশীল জাতের আবাদও আমাদের করতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, পাশাপাশি এই জীব বৈচিত্র্য আমাদের রক্ষা করার দিকে মনোযোগ দিতে হবে। আর এই জন্যই কৃষকরা যাতে মাঠ পর্যায়ে তাদের জমিতে সঠিকভাবে রাসায়নিক সার এবং কীটপতঙ্গের ব্যবহার করে, এবং যদি সঠিক মাত্রায় সঠিকভাবে এই রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে, তাহলে জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, উৎপাদনের কোনো ব্যাঘাত ঘটবে না এবং জীব বৈচিত্র্য রক্ষা পাবে। তো সম্মানিত সুধীবৃন্দ, এই বিষয় নিয়ে আরও ভবিষ্যতে আলোচনা করা যাবে, বিশ্লেষণ করা যাবে। তো আজ আপাতত আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।